কাঁকড়া তো নানানভাবে আপনারা রান্না করে খেয়েছেন, এইভাবে দীঘা স্টাইলে যদি কাঁকড়া রান্না করে খান আমার মনে হয় একটু বেশি ভালো লাগবে। তার জন্য আপনার লাগছে সমুদ্র কাঁকড়া, একটু বড় সাইজের নিলে ভালো হয়, টেস্টটা অনেকটা বেশি আসে। বেশি কিছু না, আর লাগছে আদা রসুন এবং পেঁয়াজ থেতো করে নেওয়া, আর লাগছে টমেটো সস, নুন এবং হলুদ। আর এর বাইরে কিছুই লাগছে না, বাট খেতে অসাধারণ লাগে। প্রথমেই কাঁকড়াগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তেলে, এরপর শেষের দিকে লবণ এবং হলুদ মিশিয়ে তুলে নিতে হবে। এরপরে ওই মশলা ফ্রাই করে নিতে হবে, অর্থাৎ আদা রসুন এবং পেঁয়াজের যে বাটা রয়েছে সেই বাটাটা আমি ভালো করে ফ্রাই করে নেব। এর সাথে আমি একটু টমেটো সস দেব, আর একটু লঙ্কা গুঁড়োকে আমি জলে গুলিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব। ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি জল অ্যাড করব। আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, শুকনো শুকনো করতে পারেন, আমার মনে হয় শুকনো শুকনো করলে একটু বেশি ভালো টেস্ট আসে। এরপরে আমি ওই কাঁকড়াগুলোকে দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসলে আমি কড়াইয়ের থেকে নামিয়ে নেব। এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁকড়া রেসিপিটা। দীঘা স্টাইলে এইভাবে যদি কাঁকড়া বানান সবাই চেটে পুটে খাবে, আমার তো মনে হয় ভীষণ ভালো লাগবে। এবার আপনারা টেস্ট করুন এইভাবে বানিয়ে। আজ তাহলে এই পর্যন্তই।